প্রায় ২ দশকের অপেক্ষার পর বাস্তবতা পেয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা। আর নতুন এই উপজেলার সদর দপ্তর হিসেবে নির্ধারণ করা হয়েছে ঐতিহ্যবাহী ভূজপুরের পশ্চিম ভূজপুর মৌজা। বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সোয়াবিল এই ৬ ইউনিয়ন নিয়ে গঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার আয়তন প্রায় ৪৬৮ বর্গ কিলোমিটার। এখানে বসবাস করেন ২.৫ লাখের বেশি মানুষ। গত ৮ জুলাই প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় নতুন এই উপজেলার। উপজেলা সদর হয় বদলে যেতে পারে ভূজপুরের চিত্র। সরকারি দপ্তর, উপজেলা পরিষদ, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রশাসনিক অবকাঠামো গড়ে উঠলে বাড়বে মানুষের আনাগোনা। এর প্রভাব পড়তে পারে স্থানীয় অর্থনীতিতেও। প্রায় ২০০ বছরের পুরনো কাজিরহাট বাজার সহ ফকিরহাট ও মির্জার হাটকে ঘিরে বাড়তে পারে ব্যবসা বাণিজ্য। তৈরি হতে পারে নতুন কর্মসংস্থান ও সেবামূলক প্রতিষ্ঠান। নতুন সড়ক ও সেতু, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো সব মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে ৬ ইউনিয়নের মানুষের সামনে। চা বাগান আছে অনেক, এই সরকার আয়ের উৎসাহের অনেক, আমাদের এখানে রেজিস্ট্রি অফিস আছে, কাস্টমার আছে। আমাদের এখানে 3টি বড় হাই স্কুল রয়েছে, একটি কলেজ আছে এবং আমাদের এখানে প্রায় 20-এর উপর বড় ছোট আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, দিনী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমরা আশাবাদী আমাদের এই ঐতিহ্যবাহী ভূজপুরের উপজেলা হওয়াতে অনেক অবকাঠামো এখন ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে সেগুলো আমরা নির্মাণ করতে পারবো। আমাদের এখানে অনেক কিছুর অভাব রয়েছে, আমরা আশাবাদী সেগুলো পূরণ হবে। তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে চ্যালেঞ্জও। স্থানীয়দের আশঙ্কা, পরিকল্পনাহীন নগরায়ণ হলে তৈরি হতে পারে যানজট, পরিবেশ দূষণ, জলাবদ্ধতা ও কৃষি জমি হারানোর মতো সমস্যা। তাই তাদের দাবি, শুরু থেকেই প্রয়োজন দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান, প্রশস্ত সড়ক, আধুনিক ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ বান্ধব নগরায়ণ। নদী, পাহাড়, সমতল বিস্তীর্ণ সবুজ ভূমি, এখানে যোগাযোগ অনুন্নত ছিল, চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল ছিল, শিক্ষার অপরিপূর্ণতা ছিল। এগুলির এগুলি থেকে যদি আমাদের নিজেদেরকে উত্তরণ ঘটাতে চাই তাহলে আমাদের প্রশাসনকে বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প কোনো পথ ছিল না। এখানে উপজেলা হওয়ার কারণে ভূজপুরটা হয়তো ভূজপুরের বৃহৎ একটা অংশ পৌরসভায় রূপান্তরিত হবে। ভূজপুরের মানুষ এত দীর্ঘদিনে যে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল, সে আন্দোলনের সুফল পেতে শুরু করবে। শুধু প্রশাসনিক গুরুত্ব নয়, ইতিহাস ও ঐতিহ্যেও সমৃদ্ধ ভূজপুর। প্রায় ৩০০ বছরের পুরনো ভূজপুর জমিদার বাড়ি বা কাজী বাড়ি, স্থানীয়ভাবে মিয়াবাড়ি নামে পরিচিত। নতুন উপজেলার পর্যটন সম্ভাবনাও বাড়াতে পারে। তবে সংরক্ষণের অভাবে জরাজীর্ণ এই ঐতিহাসিক স্থাপনাগুলো রক্ষায় এখন উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। আমরা সবসময় চাই, আমি যেহেতু 2006 সাল থেকে এই পর্যন্ত মানবতার কলা কাজ করে থাকি, আমি চাই আমাদের ফটিকছড়ির, বিশেষ করে ফটিকছড়ির সোয়াবিল, হারুয়ালছড়ি, ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা বা বাংলাবাজার সব প্রত্যেকটা নিয়ম একসাথে একই ডিজাইনে একই সিস্টেমে উন্নয়ন হবে আমি আশা করি। বিশেষ করে শিক্ষা খাতে আপনারা জানেন 2006 সাল থেকে মেহেসাফানার মাধ্যমে কলসের বিতরণ এবং মসজিদ দেওয়া নির্মাণ, হেফজাখানা নির্মাণ, শিক্ষা ভবন দেওয়া, এমনকি আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কাউকে ভেদাভেদ করি নেই। প্রত্যেক জায়গায় সমানতাল আমি দান করেছি আলহামদুলিল্লাহ। আমি আবারও শুকরিয়া করছি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। ওনার নতুন সরকার আমাদেরকে একটা নতুন উপহার দিয়েছেন, তাই এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করবো সবল থেকে বাংলা পর্যন্ত আমরা প্রত্যেকের ইউনিয়ন আমরা একে অপরের ভাই স্বরূপ। আমরা আত্মীয় স্বজন আছে, আমার সাথে বন্ধুবান্ধব আছে, আমাদের সিনিয়র আছেন, আমাদের জুনিয়র আছেন, ছোটো ভাইয়ের বন্ধুবান্ধব আছেন। যেহেতু আলহামদুলিল্লাহ একটা পরিস্থিতি উপজেলা উত্তরপ্রস্থ হয়ে গিয়েছে, আমরা কেউ কারোর ভেদাভেদ না করে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। একসময় ফটিকছড়ির একটি ইউনিয়ন ছিল ভূজপুর। 2007 সালে এখানে থানা প্রতিষ্ঠার পর পৃথক উপজেলার দাবি আরও জোরালো হয়। প্রায় 20 বছরের অপেক্ষার পর সেই দাবি এখন বাস্তবতা। প্রশাসনিক কেন্দ্র থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র, পরিকল্পিত উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বদলে যেতে পারে ভূজপুরের চিত্র। নতুন উপজেলা ফটিকছড়ি উত্তর, আর সেই নতুন অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে ভূজপুর। এখন দেখার বিষয়, সম্ভাবনার এই জনপদ কতটা পরিকল্পিতভাবে গড়ে ওঠে।